বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম আতিক। আতিক, চাঁদপুরের শহরাস্তি ছাড়া অন্য উপজেলাগুলো থেকে পানি নামতে শুরু করেছে, অনেকে ঘরবাড়িতে ফিরতেও শুরু করেছেন। এই মুহূর্তে তাদের অবস্থা কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। সুনন্দা, যদি আমি জলাবদ্ধতার কথা বলি, আমি শুরুতে আপনাকে একটা জিনিস জানি যে সেটি হচ্ছে যে আমি যে জায়গাটিতে এখন দাঁড়িয়ে আছি সেই জায়গাটিতে কিন্তু গত এক সপ্তাহ আগেও কিন্তু প্রায় কোমর পরিমাণ পানি ছিল এবং আশেপাশের যে বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলো কিন্তু জলাবদ্ধতায় একেবারে তলিয়ে ছিল। আমি যদি পাশে দেখাই যে আপনি হয়তো বা দেখতে পাচ্ছেন আশেপাশে পানি রয়েছে এবং যে বাড়িগুলো রয়েছেন সে বাড়িগুলো কিন্তু মানুষগুলো কিন্তু চরম দুর্ভোগে পড়েছিলেন। যদিও বর্তমানে আমরা দেখেছি যে অধিকাংশ বাড়ির পানি নেমে গেছে, তবে একটি বিষয় কিন্তু মানুষ এখনো দুর্ভোগে রয়েছেন, সেটি হচ্ছে যে রান্নাঘর কিন্তু এখনো যে স্যাঁতসেঁতে অবস্থা সেটি কাটিয়ে উঠতে পারেনি। এক্ষেত্রে কিন্তু তারা যে বিশুদ্ধ খাবার এবং পানির কিন্তু সংকটে ভুগছেন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। যদিও এক্ষেত্রে দেখেছি আমরা যে চাঁদপুরের রাজনৈতিক দল এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সদস্যরা কিন্তু এই মানুষের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করছেন এবং তাদেরকে খাদ্য সহায়তা সহ অন্যান্য সহযোগিতা করার চেষ্টা করছেন। আর আমি যদি একটু তথ্য দিই, চাঁদপুরে কিন্তু যেখানে 1.5 লক্ষাধিক মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় গ্রহণ করেছিল, সেখান থেকে এখন পর্যন্ত সেটা এখন প্রায় 78,000 এসে দাঁড়িয়েছে এবং 7,000 মানুষ কিন্তু আশ্রয়কেন্দ্রে ছিল। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসার পর দেখতে পেলাম যে চাঁদপুর ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ কিন্তু এখানে ত্রাণ বিতরণ করছেন। যদি আমরা জানতে চাই যে আপনারা কি ধরনের কার্যক্রম করছেন এবং আপনাদের কি ধরনের কার্যক্রম করার পরিকল্পনা আছে? আলহামদুলিল্লাহ, বন্যার প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থেকে আমরা বিভিন্ন উপজেলায় খোঁজখবর নিয়েছি। আমরা সর্বপ্রথম পানিবন্দী মানুষের মাঝে খাদ্য সহায়তা দিয়েছি। এখন যেহেতু পানি কমতে শুরু করেছে, এখন আমাদের মূল কাজ হলো তাদের পুনর্বাসন। যেহেতু বিভিন্ন বাড়িঘরের বিভিন্ন ফার্নিচার, ইলেকট্রনিক্স সামগ্রী নষ্ট হয়ে গিয়েছে, আমরা ইনশাল্লাহ আমাদের সাধ্যমতো আমরা প্রত্যেকটা পরিবারের খোঁজ খবর নিয়ে আমরা তাদের পুনর্বাসনের ক্ষেত্রে ইনশাল্লাহ আমাদের সুনন্দা, যেমনটি শুনছিলেন যে অনেকেই কিন্তু এই যে পুনর্বাসনের বিষয়গুলো এখন মাথায় নিয়েছেন। খাদ্য সহায়তার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল এবং প্রশাসনের পক্ষ থেকে এই যে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের ব্যবস্থা করবে, এমনটাই প্রত্যাশা সকলের। সুনন্দা। আতিক, ধন্যবাদ আপনাকে।